আকাশের অবস্থা তো খুব একটা ভালো না, মনে হচ্ছে এখনই বৃষ্টি নেমে আসবে। তোমাকে সেই কবে থেকে বলছি বাড়ির চালটাকে একটু সারাও, তুমি তো আমার কোনো কথাই কানে তুললে না। এখন আর এই অল্প সময়ে বাড়ি ঠিক করা যাবে না গিন্নি। যা হবে তাই মেনে নিতে হবে। সৃষ্টিকর্তা আমাদের কপালে যা লিখে রেখেছেন সেটা তো আর আমরা পাল্টাতে পারবো না। আমার খুব ভয় করছে গো, ঝড় বৃষ্টিতে যদি আমাদের বাড়ির চালটা ভেঙে পড়ে তখন আমরা কোথায় যাব বলো তো। আরে মা, তুমি অত চিন্তা করো না তো। কিছুই হবে না। বাবা সব বুদ্ধি দিয়ে সামলে নেবে। তুমি দেখোই না শুধু, বাবা তো আছে, আমাদের আগলে রাখবে সব বিপদ থেকে। এখন এটা মজা করার সময় নয় রে মা। সত্যিই যদি ঝড়ের দাপটে আমাদের ঘরটা ভেঙে যায়, তখন আমরা এই ঝড় বৃষ্টির দিনে তোকে নিয়ে কোথায় গিয়ে উঠবো? বাবা, তুমি একটু মাকে বোঝাও তো। মা মিছিমিছিই এত ভয় পাচ্ছে। বিপদের দিনে সৃষ্টিকর্তা অবশ্যই আমাদের সাহায্য করবে। তখনই ঝড়ো বাতাস দিয়ে বৃষ্টি শুরু হয়। কি সাংঘাতিক ব্যাপার দেখো, সারা গ্রামের মানুষ ঝড় বৃষ্টির ভয়ে ঘুমাতে পারছে না। আর এনাকে দেখো কত নিশ্চিন্তে নাক ডেকে ঘুমাচ্ছে। বলি, ঘরের চাল ফুটো হয়ে যে বাড়িতে জল পড়ছে, সে খেয়াল কি আছে তোমার? কানের কাছে এত বক বক করো না তো গিন্নি। আমাকে একটু শান্তিতে ঘুমোতে দাও। জল ঝড় তো আর আমার হাতে নেই যে আমি চাইলেই বন্ধ করে দেব। যা হবার তার কাল সকালেই দেখা যাবে। এখন তুমিও নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো, বুঝলে? ধীরে ঝড়ের দাপট আরো বাড়তে থাকে। চারিদিকে অনেক গাছ ভেঙে পড়ে। আমার খুব চিন্তা হচ্ছে, এই ঝড় জলে কারো কোনো বিপদ হলো না তো? আমারও নিতাইয়ের জন্য খুব চিন্তা হচ্ছে। কাল বাজার থেকে ফেরার পথে দেখে এলাম নিতাইয়ের বাড়ির চালটা ফুটো হয়ে গেছে। বাড়ির বাঁশগুলোও যেন রুই পোকায় খেয়ে নিয়েছে। আপন ভাই না হলেও সে আমার ভাই তো। আমার খুব ভয় লাগছে গো, এই ঝড় জলের রাতে যেন কারো কোনো ক্ষতি না হয়। এ কি সর্বনাশ হয়ে গেল গো আমাদের! তোমার আলসেমির কারণেই আমাদের শেষ সম্বল বাড়িটাকেও ঝড়ে উড়িয়ে নিয়ে গেল। এবার আমরা কার কাছে গিয়ে আশ্রয় চাইবো? কেঁদো না গো গিন্নি, কেঁদো না। সৃষ্টিকর্তা আমাদের জন্য এটাই লিখে রেখেছিলেন। এই ঝড় জলের রাতে চলো আমরা হরিদাদার বাড়িতে গিয়ে উঠি। তারা নিশ্চয়ই এই বিপদের দিনে আমাদের তাড়িয়ে দেবেন না। নিতাই ও মনিকা প্রচণ্ড ঝড় বৃষ্টির ভিতরে তার সৎ ভাই হরির বাড়ির দিকে এগিয়ে যায়। কি হয়েছে, এত ঝড় বৃষ্টির রাতে তোমরা এখন এখানে? দিদি, আমরা খুব বিপদে পড়েছি। ঝড়ে আমাদের বাড়ির চালটাকে উড়িয়ে নিয়ে গেছে। দয়া করে আজ রাতটা এখানে থাকতে দাও আমাদের। এমনভাবে বলো না বোন, আমরা কি তোমাদের পর? বিপদের দিনে তোমরা আমাদের বাড়িতে সাহায্য চেয়েছো। আজ রাতটা কেন, যতদিন না তোমাদের থাকার ব্যবস্থা হচ্ছে ততদিন তোমরা আমাদের বাড়িতেই থেকো। তাই তোর বৌদি একদম ঠিক কথা বলেছে। আরে তোমরা ভেতরে এসো। আর কতক্ষণ এইভাবে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকবে? তুই আমার আপন ভাই না হয়েও এই বিপদের দিনে আমাদের অনেক বড় উপকার করলি রে দাদা। তোদের এই উপকার আমরা কোনোদিনও ভুলবো না। তোমরা এবার থেকে আমাদের সাথে থাকবে। বেশ মজা হবে কিন্তু এবার সবাই আমরা একসাথে থাকবো। তখন থেকে দেখছি তুমি পায়চারি করছো, কি ভাবছো বলো তো এত? কতদিন আর এইভাবে অন্যের বাড়িতে থাকবো বলো তো? আমি ভাবছি কোনোভাবে যদি এই বাড়িটাকে আমাদের নামে করে নেওয়া যেত। এটা তুমি কি বলছো মনিকা? হরিদাদা আমাদের বিপদের দিনে আশ্রয় দিয়েছে। তাদের সাথে এত বড় বিশ্বাসঘাতকতা আমি কিভাবে করি বলো তো?
না না, আমি পারবো না, এত বড় অন্যায় কাজ আমি করতে পারবো না। আরে বোকা, এটা কোনো অন্যায় নয়। সাধে কি আর তোমাকে গাধা বলি? নিজের ভালোটা আর কবে বুঝবে বলো তো তুমি? সারাটা জীবন তো আলসেমিতেই কাটিয়ে দিলে। এখন যদি আমরা আমাদের ভাঙা বাড়িটা সারাতে যাই, সে অনেক টাকা খরচ হয়ে যাবে। এত টাকা তুমি কোথায় পাবে? কথাটা খুব একটা মন্দ বলনি, কিন্তু হরিদাদা তো নিজে থেকে আমাদের এই বাড়িটা দেবে না। সে নিয়ে তোমাকে ভাবতে হবে না, সেসব আমি ভেবে রেখেছি। এই যে তোমাদের বাড়ির দলিল এখন আমাদের হাতে। এবার যত তাড়াতাড়ি পারো নিজেদের জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাড়ি ছেড়ে দাও। এটা তোরা কি করে করতে পারলি নিতাই? তোদের আমি বিপদের দিনে আমাদের বাড়িতে আশ্রয় দিয়েছিলাম, এখন তোরাই কিনা ছলনা করে আমাদের সব কিছু কেড়ে নিলি। তোমরা এত খারাপ? তোমাদের আমরা আপন ভেবেছিলাম, আর সেই তোমরাই কিনা আমাদের বাড়ি ছাড়া করলে। তোমাদের কি আমাদের জন্য একটুও মায়া হলো না? এই বাড়ি ছেড়ে দিলে আমরা এখন কোথায় গিয়ে উঠবো? এত ন্যাকামো না করে তাড়াতাড়ি এই ঘর ছেড়ে বিদেয় হও তো দেখি। চলো বাবা, আমরা এই গ্রাম থেকে অনেক দূরে চলে যাব। এখানকার মানুষেরা অনেক খারাপ। সৃষ্টিকর্তা যদি চান, আমরা আবার একটা এমন সুন্দর বাড়ি বানাবো। বুক ভরা কষ্ট নিয়ে হরি তার বউ ও মেয়েকে নিয়ে গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যায়। হাঁটতে হাঁটতে তো গ্রাম থেকে অনেক দূরে চলে এলাম আমরা, কিন্তু এই নির্জন জায়গায় কোনো কিছুই যে দেখতে পাচ্ছি না। চারিদিকে শুধু বর্ষার জলে ডুবে গেছে। চলো, ওই সামনে একটা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, সেখানে গিয়ে একটু বসি। বাবা, আমার অনেক খিদে পেয়েছে। খিদেতে আমি আর থাকতে পারছি না। একটু সহ্য কর মা, আজ রাতটা না খেয়ে একটু কষ্ট করে সহ্য করে নে। সকালের আলো ফুটলেই আমরা কোনো না একটা ব্যবস্থা করে নেব। আমাদের কপালের শেষে এই লেখা ছিল, না আছে আমাদের কোনো থাকার জায়গা, না আছে কোনো খাবার। এখন আমরা থাকবো কোথায় আর খাবোই কি? এইভাবে ভেঙে পড়লে হবে না গিন্নি, নিজেকে একটু শক্ত করো। উপরওয়ালা যখন আমাদের এই অবস্থায় নিয়ে এসে দাঁড় করিয়েছেন, তখন তিনিই আমাদের কোনো না কোনো ব্যবস্থা করে দেবেন। ওগো দেখো, রাতের অন্ধকারে এটা আমরা কোথায় এসে পড়েছি? এটা তো একটা নির্জন খালের পাড়। আশেপাশেও তো কোনো গ্রাম দেখতে পাচ্ছি না। জায়গাটা খুব শুনশান। আমার মনে হয় এটাই আমাদের বাস করার জন্য নিরাপদ স্থান। আর যাই হোক, সমাজের কুমানুষদের নজর এখানে পড়বে না, তাদের থেকে অন্তত একটু রেহাই পাবো আমরা। বাবা দেখো, এই তাল পাতাগুলো দিয়ে আমি কেমন ছোট্ট বাড়ি বানিয়েছি। এই বাড়িটা যদি সত্যি হতো, এই খালের পাড়ে আমাদের একটা ছোট্ট তাল পাতার বাড়ি হতো। তোকেই আর কি বলবো রে মা, আমারই খুব খারাপ লাগছে। আমাদের জন্য তোকে এই খেলার বয়সে এই কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করে চলতে হচ্ছে। আচ্ছা বাবা, তোমরা এখন একটু এখানে দাঁড়াও তো, আমি দেখে আসি এই বাড়িটাকে কোন জায়গায় রাখলে মানাবে। আহারে, এই নিষ্পাপ বাচ্চাটা কতই না কষ্ট পাচ্ছে। আমি আর এই দৃশ্য দেখতে পারছি না। আমাকে এই অসহায় পরিবারের পাশে দাঁড়াতে হবে। এই বলে পরী তার জাদু বলে তিন্নির বানানো সেই ছোট্ট তালপাতার বাড়িকে একটি বড় বাড়িতে পরিণত করে। এবার আমি তোমাদের গোপনে থেকে সব বিপদ থেকে রক্ষা করব, আর কোনো মানুষ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। মা, দেখে যাও, আমার বানানো ছোট্ট তালপাতার বাড়ি এখন কত বড় একটা সুন্দর তালপাতার বাড়ি হয়ে গেছে। এ কি অদ্ভুত কাণ্ড গো! তিন্নির বানানো ছোট্ট তালপাতার বাড়ি কিনা সত্যিই বড় তালপাতার বাড়ি হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব হলো? তাই তো দেখছি গিন্নি, বলেছিলাম না সৃষ্টিকর্তা ঠিক আমাদের একটা থাকার ব্যবস্থা করে দেবে। তো এটাই আমাদের জন্য ঠিক করে রেখেছিলেন।
চলো আর দেরি না করে আমরা ভিতরে গিয়ে দেখি আমাদের জন্য আর কি অপেক্ষা করে আছে। গিন্নি, শুনেছ? গ্রামের সবাই আলোচনা করছে হরিদাদা নাকি ওই খালের পাড়ে একটা তালপাতার বাড়ি করেছে। তাহলে ওরা এখন আমাদের থেকে অনেক ভালো আছে? যে করেই হোক ওদেরকে আমাদের থেকে ভালো থাকতে দেওয়া যাবে না। এবার তাহলে কি করবে তুমি? আমার মাথায় তো কোনো বুদ্ধিই আসছে না। তোমার ওই মোটা মাথায় কোনো বুদ্ধিই আসবে না। শোনো ভালো করে, আজ রাত্রিরে ওরা ঘুমিয়ে গেলে আমরা ওই বাড়িতে আগুন জ্বালিয়ে দেব। বাহ গিন্নি, তোমার মাথায় তো খুব বুদ্ধি দেখছি। পুড়ে গেল, পুড়ে গেল। এই আগুন তো দেখছি উল্টে আমাদের দিকেই ফিরে এলো। কেউ বাঁচাও আমাদের, আমার হাত তো জ্বলে যাচ্ছে। তাদের চিৎকার শুনে হরি ও তার পরিবার বাইরে বেরিয়ে আসে। তোমরা আবার আমাদের ক্ষতি করতে এসেছো? আমাদের বাড়ি ছাড়া করিয়েও তোমাদের শান্তি হয়নি? আমাদের ক্ষমা করে দাও দিদি, আমরা হিংসার বশে এমন কাজ করেছি, আর কখনো এমন ভুল করব না। তোমরা কোনো অন্যায় করনি, তোমরা পাপ করেছো। তোমাদের ক্ষমা করার মতো এত বড় ভুল আর আমি করব না। পাপ করলে তো শাস্তি পেতেই হবে। এবার তোমাদের সঠিক শাস্তি হয়েছে।